আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবারও একটা শালিক পাখির ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পরে। তো আমার শালিক পাখি দুটো দেখছো, ওরা অনেক বড় হয়ে গিয়েছে। ওদের বয়স অনেক হয়ে গেল, প্রায় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেল। অনেক বড় হয়ে গেছে ওরা। তো একটা কথা বলি তোমাদেরকে, আমি অনেকদিন পরে ভিডিওতে এলাম, অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম। কারণ হচ্ছে যে আমাদের এইখানে ইন্টারনেট চলছিল না, বন্ধ ছিল অনেকদিন, তাই ভিডিওতে আসতে পারিনি। তো এবার থেকে ডেলি ভিডিও ছাড়বো। তোমরা কমেন্ট করবো, আমি কমেন্টের উত্তর দেবো আশা করি। তো তোমরা অনেকজনই কমেন্ট করেছো, অনেক রকম দেখলাম। তো আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্যই, তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা সবাই যারা কমেন্ট করেছো বা যারা করোনি তারাও দেখো, যারা করেছো তারা ঠিক কমেন্টের উত্তর পেয়ে যাবে, তোমরা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তো এক ভাই কমেন্ট করেছে দেখো উপরে, যে ভাইয়া আমার শালিক পাখির বয়স কত কিভাবে বুঝবো, এবং আমার একটা খোপাস মানে ঝুট শালিকের পা ভেঙে গেছে, আর একটা হচ্ছে বাদ শালিক জনকে একসাথে রাখলে কি হবে। তো তুমি তোমার কমেন্টের উত্তর পেয়ে যাবে আশা করি, ভিডিওটা দেখো। তো তোমার শালিক পাখির বয়স কতটা তুমি কিভাবে বুঝবা দেখো। যদি তোমার শালিক পাখির পালক না বেরোয় ভালো হয়ে, যদি হালকা হালকা বেরোয়, যদি ওই মাথায় হালকা বেরোয়, গায়ে হালকা বেরোয়, পালকগুলো হালকা হালকা বেরোয়, তাহলে তুমি ভাববা যে তোমার শালিক পাখির বয়স হচ্ছে তোমার এই 10 থেকে 12 দিন কি 14 দিন, এরকম 15 দিন। আর যদি তোমার শালিক পাখির ডানা পালক যদি একবারে ফুল বের হয়ে যায়, তাহলে তুমি ভাববা তোমার শালিক পাখির বয়স এই 20 দিন, এরকম 20 থেকে 25 দিন বয়স, এরকম ভাববা। আরও একটা এরকম ভিডিও বানিয়েছি যে আমার 1 দিন থেকে 20 দিন পর্যন্ত একটা শালিক পাখির বয়স কীরকম, তুমি ওই ভিডিওটা দেখে আসতে পারো। ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে আমার শালিক পাখির বয়স কতটা, কদিন, 1 থেকে 20 দিন পর্যন্ত, ওই ভিডিওটা দেখে আসতে পারো। আর যদি তোমার শালিক পাখি ওই ধরো পালক পরিবর্তন করে, যদি পালক পরিবর্তন করার সময় আসে, তাহলে যদি সব পালক পড়ে যাচ্ছে দেখবা, ওই সময় তোমার শালিক পাখির বয়স হবে 4 মাস, 4 থেকে 5 মাস এরকম। মানে ওরা 4 থেকে 5 মাস বয়সে ওরা পালক পরিবর্তন করে, তখন তুমি বুঝে নেবা যে আমার শালিক পাখির বয়স 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে। শালিক পাখির বয়স তুমি যদি যেদিন তুমি প্রথম শালিক পাখি এনেছো, সেই দিন তুমি যদি যদি দেখতে ডেটটা, তারিখটা যদি দেখতে যে আমি 7 তারিখে এনেছি বা 8 তারিখে এনেছি, এরকম কোন তারিখে যদি এনে থাকো, তাহলে তুমি ওই ডেটটা যদি তুমি মনে রাখতে বা দেখতে, তাহলে তো একটু ভালো হতো। তাহলে তোমার মনে থাকতো যে আমি এত তারিখে এনেছি, আমার শালিক পাখির বয়স এত দিন। তাহলে কি 10 দিন, 20 দিন, 1 মাস 15 দিন, 1 মাস 2 মাস বয়স, তাহলে তুমি বুঝতে পারছো যে আমার কতদিন হয়েছে শালিক পাখির বয়স। এবার যদি তুমি শালিক পাখি আনো, তাহলে ডেটটা মনে রাখবে আশা করি, তাহলে বুঝতে পারবে তোমার শালিক পাখির বয়স কত দিন। আর হ্যাঁ, আর একটা কথা, দেখবে যখন তোমার শালিক পাখি ওরা কিচিরমিচির আওয়াজ করে, ওই কিচিরমিচির আওয়াজ করা দেখবে একদিন বন্ধ করে দেবে। যখন বন্ধ করে দেবে কিচিরমিচির আওয়াজ করাটা, তখন ওদের বয়সটা তখন 3 মাস। ওরা 3 মাস বয়সে এরকম মানে সেই কিচিরমিচির আওয়াজটা বন্ধ করে দেয়, ওই সময় ওদের বয়সটা 3 মাস মনে করবে তুমি। তাহলে আশা করি বুঝতে পেরেছো বয়সের ব্যাপারে। আর বলছো তোমার ঝুট শালিকের পা ভেঙে গিয়েছে, তো পা ভেঙে গেলে ওদেরকে কী করতে হবে, পরিষ্কারভাবে রাখতে হবে, আস্তে আস্তে পাটা ঠিক হয়ে যাবে। আর বেশি ওপর থেকে নিচু মানে ওদেরকে ফেলা হবে না, আকাশ থেকে উড়ে নামাতে দেওয়া হবে না, ওপর থেকে কোনো ওপর জায়গা থেকে নিচু জায়গায় নামতে দেওয়া হবে না বেশি। আর পরিষ্কারভাবে রাখতে হবে, পাটা যেন ভালো থাকে, তাহলে আস্তে আস্তে দেখবে ঠিক হয়ে যাবে পাটা। ওই ব্যাপারে কোনো অতটা কিছু হবে না। আর বাদ শালিক জনকে একসাথে রাখলে কী হবে এটা বলেছো, বাদ শালিক জনকে একসাথে রাখলে কিছু হবে না, কিন্তু ওদেরকে 3 থেকে 4 মাস পর্যন্ত রাখতে পারো, তারপর আর রাখা হবে না একসঙ্গে। তাহলে তোমার শালিক পাখি কথা বলবে না, কিন্তু যদি একসঙ্গে রাখো তাহলে ওরা কথা বলবে না। কারণ হচ্ছে যে ওরা একসঙ্গে থাকলে মারামারি করবে, আর মারামারি করলে ওরা কথা বলবে না, ওরা রাগ থাকবে, ওদের কথা বলবে না। আর ওরা কি একের মানে ওদেরকে যাই শেখাবা, যে কথাটা শেখাবা সেই কথাটা ওরা শিখবে। তাহলে একজনের ভয়েস ওরা আরেকজনের কপি করে নেবে, তার জন্য ওরা একসঙ্গে না রাখাটাই ভালো। তুমি আর একটা খাঁচা চেঞ্জ করে দেবে, 2টো খাঁচা রাখবে, 2টো শালিক পাখি 2টো খাঁচা রাখবে 4 মাস বয়স পর্যন্ত। আর এমনি 4 মাসের আগে পর্যন্ত যতক্ষণ রাখবে কিছু হবে না। তাহলে আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। আরেক ভাই কমেন্ট করেছে যে কি খাওয়াতে হবে শালিক পাখিকে। তো কি খাওয়াতে হবে, আমি একটা ভিডিও বানিয়েছি শালিক পাখিকে কী খাওয়াতে হবে, ওটা দেখে আসতে পারো। ফড়িং, ঘাস ফড়িং, ফিড, পোলট্রি ফিড, ব্রয়লার ফিড, এগুলো সব খাওয়াবে, ফল ওইগুলো সব খাওয়াবে, তাহলে হবে। ওগুলো বলার কি আছে, ভিডিও বানিয়েছে একটা, দেখে আসতে পারো তুমি।
আরেক ভাই কমেন্ট করেছে, কি কমেন্ট করেছো? ভাই ঝুটি শালিক ঠোকাইয়া খাইতে পারে না, মানে ঠুকরে খেতে পারে না। তো ঠুকরে খেতে পারবে, আমি একটা ভিডিও বানাচ্ছি এই নিয়েও, যে কী করে ঠুকরে খাওয়া শেখাবে। তুমি ভিডিওটা দেখে আসতে পারো, মানে এই ভিডিওতে বলা সম্ভব না অতটা, দেখে আসতে পারো ভিডিওটা। আরেক ভাই কমেন্ট করেছে যে ভাই আমি একটা 4টা শালিক পাখি আনছি, 2টা গেছে গা, এখন 2টা আছে, কিন্তু এইগুলা আমার কাছে আসে না, আমার দেওয়া খাবার খাই না, নিজেও খাই না তাই বলছে। তো এর কারণ হচ্ছে যে তুমি শালিক পাখি এনেছো, বড় এনেছো, অনেক বয়স হয়ে গিয়েছে, ওদের বয়স হয়তো 1 মাস হয়ে গিয়েছে, 15 দিন 16 দিন পার হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, তার জন্য ওরা একাই খায় না, ওরা ভয় পাচ্ছে, তার জন্য খাই না। ওদেরকে আনতে হবে, আমি বলেছিলাম যে ওদের বয়স যখন এই 5 দিন 6 দিন এরকম হবে কি 10 দিন হবে ওদের মায়ের কাছে, তখন আনবে। তখন আনলে ওরা ছোট থেকে হা করে খাবে, শীষ কাটবে, আপনি ওরা ঠিক খেতে লাগবে। আর বড় হয়ে গেলে ওরা ভয় পায়, ওদের মায়ের কাছে থেকে তোমার কাছে থাকতে চাইবে না, ভয় পায়, তাই খায় না, তার জন্য ওরা খায় না। আর তার জন্য ওরা চলে গেছে, 2টা এনেছিলে, 4টে এনেছিলে, 2টো চলে গেছে বলছো, ওরা ভয় পেয়েছে তাই চলে গিয়েছে। আশা করি তুমিও তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আরেক ভাই কমেন্ট করেছে যে ব্রয়লার ফিড কি? ভাই তুমি ব্রয়লার ফিড চিনো না এখনো? ব্রয়লার ফিড হচ্ছে যে সে পোলট্রির খাবার, যে ফার্মে পোলট্রি থাকে ওর খাবার, ব্রয়লার মুরগি থাকে ওর খাবার। ওই দোকান যাবে, বলবে যে ব্রয়লার ফিড দাও, তোমাকে দিয়ে দেবে, ওইগুলো হলো ব্রয়লার খাবার, ব্রয়লার ফিড। বুঝতে পেরেছো তুমি ব্রয়লার ফিড কি? আরেক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া আমার পাখির প্রায় 1 মাস বয়স, কিন্তু নিজে খাবার খাই না, সকালবেলা 10টার পরে খাওয়াতে গেলেও নিজে খাই না, শুধু হা করে থাকে, ওর মুখে ঢুকিয়ে দেওয়া লাগে, বলতে পারেন। আর ওর শুধু খিদে পেলে আমার কাছে আসে, পরে খাইয়ে দিলে আবার চলে যায়, আর ডাক দিলেও আসে না, যখন খিদে লাগবে শুধু তখনই খেতে আসবে, সবসময় ছেড়ে রাখে ওরে। ও ভাই এত বড় কমেন্ট, তো তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখো তোমার শালিক পাখিটা ভালো করে পোষ মানেনি, ভালো করে তুমি পোষ মানাতে পারো নি, তাই এরকম করছে। পোষ মানাতে হবে ভালো করে, খাবার দেবে, দেখবে ডাকবে, ওরা ঠিক আসবে, অনেক খিদে লাগিয়ে হবে ওদেরকে, ওরা যতক্ষণ না আসবে তখন খাবার দেবে না, ডাকবে, খিদে লাগবে আর ডাকবে, আপনি চলে আসবে, দেখবে ওরকম করে করতে করতে ওরা ঠিক পোষ মেনে যাবে, দেখবে একদিন। তো বুঝতে পেরেছো? তো আরও অনেকজনে কমেন্ট করেছো, অতটা কমেন্ট একটা ভিডিওতে দেওয়া সম্ভব না, তো আমি পরের ভিডিওতে তোমাদেরও কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কমেন্ট করবা, যে কমেন্ট করবে তার উত্তর দেবো আমি কমেন্টের উত্তর দেওয়ার জন্য আছি, তোমরা কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।